বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনিং। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের বিষয় হলো যে বেগুন গাছে গুচ্ছ রোগ, পাতা কোঁকড়ানো রোগ এবং মোজাইক রোগ, এই সমস্ত রোগ হলে আমরা কিভাবে এই সমস্ত রোগ থেকে গাছকে মুক্ত করতে পারবো সেই নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। বন্ধুরা, গুচ্ছ রোগ সাধারণত চেডিস পোকার জন্য হয় এবং পাতা কোঁকড়ানো রোগ এটি জাপ পোকা অথবা সাদামাছির কারণে হয়। তো এই দেখতে পাচ্ছেন আমার পাতা কোঁকড়ানো রোগ হয়ে গেছে এই গাছটিতে, তারপরে গুচ্ছ রোগও হয়ে গেছে এবং মোজাইক রোগ, যেটাকে হলুদ ছাপ সবুজ সহকারে। তো এই রোগের প্রতিকার বা রোগমুক্ত গাছকে কিভাবে করতে পারবো সেই নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন তাহলে ইমিডাক্লোরোপিড অথবা ইমপ্রাইড 17.8 SL 2 ml পার লিটার জলে ব্যবহার করে স্প্রে করতে পারেন। 2-3 দিন পর পর কয়েকবার স্প্রে করতে পারেন। অথবা এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্রফেক্স সুপার আছে, এটা সব কিছুর কীটনাশক, তো এটাও ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি আজকে আমার এই গাছটিতে উৎকর্ষের ভিরস ব্যবহার করব, যেটা মোজাইক রোগ, পাতা কোঁকড়ানো রোগ এবং হলুদ হয় যেটা পাতা, এই রোগ থেকে, গুচ্ছ রোগ, এই সমস্ত রোগ থেকে এই গাছকে মুক্ত করতে পারবো। তাহলে আমি 5 ml হারে পার লিটার জলে নিয়ে নিব, তারপরে গাছে স্প্রে করে দেব। তো বন্ধুরা, আপনাদের গাছেও যদি এই ধরনের রোগাক্রান্ত হয় তাহলে আপনারা এই পন্থা অবলম্বন করবেন। আর যদি গাছটিতে বেশি আক্রান্ত হয়ে যায় তবে সেই গাছকে বাঁচানো যাবে না, সেই গাছটা উঠিয়ে ফেলতে হবে, অনেক দূরে ফেলে দিতে হবে, কারণ বেশি আক্রান্ত হলে গাছকে আর বাঁচানো যাবে না। তো আমার এই গাছটিতে বেশি আক্রান্ত হয়নি, সেই জন্য আমি আজকে এই কীটনাশক ব্যবহার করতেছি যাতে করে রোগমুক্ত হয়। তো বন্ধুরা, আশা করি যখন গাছটা রোগমুক্ত সেরে উঠবে আবার ভিডিও বানিয়ে আপনাদের সম্মুখে নিয়ে আসব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।